বিশ্বনবী বলেন, কোনো রোজাদার ব্যক্তিকে যদি কোনো মানুষ ইফতার করায় তাহলে তার জন্য তিনটা ফজিলত। কয়টা ফজিলত? তিনটা মর্যাদায় উত্তীর্ণ হবে। এক নাম্বার, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। দুই নাম্বার ফজিলত, সে ব্যক্তির নামটা যদি ইতকুন্নার জাহান্নামের ভিতরে লেখাও থাকে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তিন নম্বরে, যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালো ওই ব্যক্তিকে আল্লাহ পাক পূর্ণ একটি রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ পাক কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, যারাই মুসলমানের ঘরে জন্ম নিছো, যারা ইসলাম ধর্মের ভিতরে প্রতিষ্ঠিত আছো, তোমাদের প্রত্যেকের জন্যই রমজানের রোজা। নাকি খালি বাইসা বাইসা মুসল্লি যারা আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এদের জন্য রমজানের রোজা নাকি সবার জন্য? না, বর্তমানে আমাদের কিছু কার্যকলাপ, আমাদের কিছু নেশার তবিয়ত, আমাদের কিছু খাসলত দেখে মনে হয় যে কোরআন আর হাদিস খালি নাজিল হয়েছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর মুসল্লিদের জন্য। আপনাদের কি মনে হয়? আমি যখন এই সমস্ত কথা বলি তখন আপনাদের অনেকেরই ভালো লাগে না। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো, ওয়াজ যখন মসজিদে করব, এই ওয়াজটা কি সবারই ভালো লাগবে? সবারই পছন্দ হবে? সবাই এটাকে গ্রহণ করবে? ওয়াজের ভিতরে ওয়াজ আমি কি আমার বাপদাদার ঘরের থেকে নিয়ে এসে বানায় বানায় করব, নাকি যে কোরআন এবং হাদিস আমার সামনে সুস্পষ্ট দলিল এখান থেকে করব? তো এই কোরআন হাদিস থেকে যদি আমি আপনাদের সামনে ওয়াজ করি, কোরআন হাদিসের ভিতরে চোরের কথা আছে না নাই? চোর যেমন চুরি করবে এটার সাজার কথাও আছে না নাই? জেনাকারীর কথা আছে না নাই? জেনাকারী যখন জেনা করবে তার সাজার কথাও আছে না নাই? এরপরে সমাজের ভিতরে যারা হারাম খাবে এদের বিচারের ব্যবস্থা সমাজে আছে না নাই? কোরআনে আছে না নাই? ইসলাম ধর্মে আছে না নাই? যারা চুগলখুরি করবে, মানুষের গীবত শেকায়েত করবে, অযত অনর্থক কোনো মানুষের পিছনে লাগবে যার কোনো দোষ নাই, এই মানুষের পিছনে যারা তার দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে, এদের ব্যাপারে কোরআন হাদিসে ফায়সালা আছে না নাই? আচ্ছা, আমি যদি এখন ওই কোরআনের হক কথাগুলো আপনাদের সামনে বাতলিয়ে বলি, আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরি, দোষটা কি আমার? হ্যাঁ, আমি তো কোরআনের কথা বলতেছি। এই কথাগুলো বলতে গেলে কারুর কাছে খারাপ লাগবে, কারুর কাছে ভালো লাগবে, এটা তো স্বাভাবিক একটা জিনিস। যখন আমি চুরির আয়াতগুলো পড়বো আর চোরের সাজাগুলো বলে দিব, তখন চোরের কাছে খুব মিঠা লাগবে, ভাল লাগবে নাকি? তো ওই চোরের কাছে খারাপ লাগবে। চোর তো মসজিদের বাইরে গিয়ে কইবে মসজিদের হুজুর ভালো না। কথা ঠিক না ভাই? ঠিক কথা কয় না? আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? যখন একজন ব্যক্তি জিনা করবে, আমি যখন বলবো জিনা যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তাহলে তাকে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে, এটা কোরআনের হুকুম। এখন আমার দেশ মানুক আর না মানুক, তার মানে কি কোরআন রহিত হয়ে যাবে? আমার দেশের আইন এটাকে মানুক আর না মানুক, এটাকে বুঝুক আর না বুঝুক, তার মানে কি কোরআনের হুকুম, কোরআনের নির্দেশনা বাদ হয়ে যাবে? এখন আমি যখন এই কথাটা বলবো তখন জিনাকারী ব্যক্তি যে, তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, তো মসজিদ থেকে বাইরে কইব যে হুজুরে তাড়াতাড়ি। কথা ঠিক না বেঠিক? কারণ হুজুর আমার বিপক্ষে কথা কইছে। আমি যদি এখন মাদক দ্রব্য সেবনকারীর আয়াত এখানে আলোচনা করি তাহলে যে নেশাগ্রস্ত ব্যক্তি তার ভালো লাগবে না খারাপ লাগবে? এখন তার আলোচনা করার কারণে ওই মাদক সেবী আধা পাগল মানুষ মসজিদের বাইরে গইবে, হুজুর নিজেই তো ভালো না। মসজিদকে সমস্ত কথা বলার জায়গা? মসজিদ তোমার বাপ দাদার কাহিনী বলবে, তাই না? মসজিদে তোমার পরিবারের কথা বলবে। কোরআনের হাদিসের কথা বাদ দিয়া তোমার মন গড়া, তোমার মন চাই কথা, তোমার কান সুখের কথা, এগুলো বলে মসজিদে তোমার কান সুখ দিবে, তাই না? ইমাম সাহেব তোমার চাকরি করে। তাইলে আমি যখন এই মাদক সেবনের বিরুদ্ধে কথা বলবো, যারা মাদক সেবী এদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। এখন ভাই, আমার সাথে শত্রুতা আমি কইরা কোনো লাভ আছে? এই কথাগুলো কি আমার না আল্লাহর? কোরআন হাদিসের নাকি আমার ব্যক্তিগত? তাহলে এই কথাগুলো বলার কারণে আমারে আপনারা ওই কালা চোখ আর লাল চোখ দেখাবেন, কারণটা কি? এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ না। মসজিদে ইমাম সাহেব হক কথা বলার কারণে তার পিছু লাগা খুব সহজ, মসজিদের ইমাম সাহেবের জায়গায় এসে বসা খুব কঠিন।
চায়ের দোকানে ঘরে বসে বসে ইমাম সাহেবের গীবত শেখায়ত চর্চা করা খুব কঠিন, খুব সহজ বিষয় এটা, কিন্তু মসজিদের ইমামের জায়গায় আসা খুব কঠিন। এখন আমি কথা বললে কারুর পক্ষে যাবে, কারুর বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক জিনিস। আপনি যদি আমার কথায় রাগান্বিত হন, তাহলে রাগান্বিত আমার কথাই হইলেন না, আল্লাহর কথায় আপনি রাগান্বিত হলেন। কারণ কথা তো আমি আমার কথা বলি নাই, আমি বলছি কোরআন এবং হাদিসের কথা। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার সাথে শত্রুতামি করে কোনো লাভ আছে? কেউ কারুর ক্ষতি করে না। এ সমস্ত ভং ভাং আর ভংসং কথাবার্তা বইলা হুজুরে এরকম ধরনের মানে ঠাসানি দিয়া, হুমকি দিয়া, ধামকি দিয়া, লাল চোখ দেখায় কোনোই লাভ নাই। এগুলোর তো পরও আমি করি না কখনো। কথা কি আমি আমার কথা বলছি? কি বলেন? আমার ব্যক্তিগত কোনো কথা বইলে যদি আপনার সাথে শত্রুতা আমি হইতো, তাইলে দেখতাম যে না, এখানে তো আমার দোষ আছে, বা সঠিক আমি একটা কিছু করতাম বা ভাবতাম বা চিন্তা করতাম। কিন্তু কোরআন হাদিসের সঠিক কথা বলতে গিয়া ন্যূনতম চিন্তা ধারা, ন্যূনতম ভাবনা, ন্যূনতম ভয় ভীতি আমার অন্তরে কখনো সঞ্চয় হবে না। এতে করে কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো, সিয়ার আমার থাকলো না গেল, এটা দেখার সময় নাই। কিন্তু বর্তমান আমাদের সামাজিক ব্যবস্থাপনা দেখে মনে হয় যে কোরআন নির্দিষ্ট কিছু মানুষের জন্য নাজিল হয়েছে, নির্দিষ্ট কিছু মানুষ, সবার জন্য না। মানে ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সমাজের ভিতরে ধার্মিক মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু এদের জন্যই, আর বাকি যে মানুষগুলো আছে তাদের জন্য না। বিষয়টি কেমন? যে আল্লাহ আমাকে বলছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করো, জ্ঞান অর্জন করো, ইলমে দ্বীনের ভিতরে থাকো, ওই আল্লাহ এই কথাটা কি শুধু আমারে বলছে নাকি আপনারও বলছিল? তাহলে আমি শিক্ষা অপরাধী হয়ে গেছি, ঠিক না? আমি শিক্ষা অপরাধী হয়ে গেছি। ইলমে দ্বীন শিক্ষা কইরা আপনাদের নজরে এরকম হাজারো মানুষ অপরাধী হয়ে গেছে, কারণ তারা দ্বীনের সঠিক জ্ঞান আপনাদের সামনে তুলে ধরতেছে, বিদায় তারা অপরাধী। তারা সত্য কথা বলবে কেন? যদি সমাজের এই অবস্থা চলমান থাকে, আমাদের মেন্টালিটির পরিবর্তন যদি না আসে, বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলে দেই, পৃথিবীতে এমন একটা দিন আসতে চলছে যেই দিন গরু মারা যায়, কুকুর মারা যায়, হাতি মারা যায়, শুয়োর মারা যায়, তাদেরকে জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকে না। ঠিক ওই রকম ভাবে মানুষ মারা যাবে, ওই মানুষকে জানাজা দিয়ে, কাফন দাফন দিয়ে মাটি দিবে, এরকম আলেম খুঁজে পাবেন না। দিন আসতেছে এরকম। যদি আলেমদেরকে দেখে, ইলমে দ্বীন শিক্ষা করেনওয়ালা মানুষদের দেখে আপনাদের সাদা চোখ লাল হয়ে যায়, তাহলে ওদের ভবিষ্যতে এমন দিন আসতেছে, অপেক্ষা করেন। কারণ মানুষ তো এখান থেকে বিমুখতা প্রদর্শন করবে। মানুষ চিন্তা করবে ইলমে দ্বীন শিক্ষা করলে মানুষের অপদস্থ, অপমান, লাঞ্ছিত, বঞ্চিত কত ধরনের কথাবার্তা শুনতে হয়। মানুষের একটা রুচি আছে না, এই রুচি উঠে যাবে। তাই কোরআন এবং সুন্নাহ এই কথাটা আমার পক্ষে গেল না। আরে ভাই, এখানে তো আরো আপনার এটা ক্রেডিটের কথা, এটা আপনার সম্মান, ইজ্জত বাড়িয়ে দেওয়ার কথা। আপনি ব্যক্তিগতভাবে যে কোনো দল করেন না কেন, কিন্তু কোরআন হাদিসের কাছে আপনি নত থাকবেন। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি 10 জন মানুষের সামনে বুক ফুলিয়ে বলবেন, এই আমি একজন মানুষ হিসাবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি যে কোনো দল করতেই পারি, এতে কোনো সমস্যা নাই, কিন্তু দল করি দেখেই যে কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিব, এইটা কখনো হতে পারে। অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তির মুখে আমি এই ধরনের কথা শুনছি, কলিজে শীতল করা কথা, আত্মা ঠান্ডা হওয়ার মতো কথা। বাস্তবিক পক্ষে তো এটাই হওয়ার কথা ছিল। আমি দল করি সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন ওয়াজের প্যান্ডেলে হুজুররা যেই সকল কথা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলবে, ওই কথা হুজুরের বাপদাদার কথা না, ওই কথা আমার বাপদাদার কথা না, ওই কথা কারো ব্যক্তিগত কথা না, ওই কথা মহান রব এবং রাসূলের কথা। বিদায় সেই কথার সামনে আমার মাথা আপাত মস্তক নিচু হয়ে থাকবে, উঁচু গলায় কথা বলার মতো সাহস ইসলাম আমাকে দেয় নাই। আপনি দল করেন, সমস্যা নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথা অবনত চিত্তে মেনে নেন। সম্মান দিবে কে? এই কথাটা কোনো নেতা যদি 1000 মানুষের সামনে বলে, ওই 1000 মানুষের ভিতরে 900 মানুষ যদি তার শত্রু থাকে, ওই 900 মানুষে তার বন্ধু পরিণত হয়ে যাবে। আপনারা তো জানেন না, খালি রাজনীতি করেন। কোরআন হাদিসের বিষোদ্গার করে বিপরীত অবস্থান নিয়ে কোনো নেতা নেতৃত্ব দিয়ে সফল হতে পারে নাই, এ পর্যন্ত কেউ পারে নাই। অনেক নমুনা আপনাদের সামনে আছে। এগুলো বোঝানোর জিনিস না, এগুলো বোঝার জিনিস, নিজে নিজে বুঝতে হয়।
আমি একটা দল করি আর হুজুর কোরআন হাদিসের ভিত্তিতে একটা কথা বলছে, আমার দলের বিরুদ্ধে গেছে, একবারে স্যাংস্যাং করে লাফ দিয়ে উঠলাম। কে দিছে এই সাহসটা আপনাকে? কে দিছে? গণতান্ত্রিক দেশ বলে আপনি সব পার পেয়ে যাবেন। এগুলো ভাই আমি কিন্তু এই কথাগুলো রাস্তায় হাঁটি যখন, তখন বলি না। বলি, কেউ বলতে পারবেন? তখন বলি না। এটা হলো এই চেয়ারের কর্তব্য। এই যে যেই চেয়ারে বসে আছি না, এই চেয়ারের হক, এটা চেয়ারের হক। এই চেয়ারের হক থেকেই কথাগুলো বলতেছি। এই চেয়ারের হক আদায় করতে হবে না? আপনি ডিবিএল গার্মেন্টসে চাকরি করেন, চাকরি মানে টাইম মাফিক যদি আপনি সেখানে ডিউটি না করেন, আপনাকে পুরোপুরি বেতন দিবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনে মাথায় গলা ধাক্কা দিয়ে বাইর করে দিবে, ঠিক না? তো এটা আমার এই চেয়ারের হক। এই হক আদায় করে কথা বলতেছি। এগুলো তো আমি রাস্তাঘাটে বলবো না, কারণ রাস্তাঘাটে ওই দায়িত্ব আমার থাকে না। এইখান থেকে আওয়াজগুলো আমার মুখ দিয়ে বের হবে। এখন কে মানলো আর কে মানলো না, কে আমার পক্ষে আর বিপক্ষে, এটা দেখার সময় নাই। এগুলো বোঝার বিষয়, একটু বোঝেন দিল থেকে, শত্রুতা আমি দিয়া নয়, অন্তর থেকে ভালোবাসা মহাব্বত নিয়ে বোঝেন। আমার সাথে আপনার টাকা পয়সা শত্রুতা থাকতে পারে, কোরআন হাদিস নিয়ে কোনো শত্রুতা নাই। কথা কন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন হাদিস আমাদের কারুর জন্য নাজিল হয়েছে, আবার কারুর জন্য হয় নাই, বিষয়টা তো এরকম না। একেবারে ছোট বড়, ধনী গরিব, বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা, যুবক কিশোর যারা আছে, সকলের জন্য সমহারে আল্লাহ পাক কোরআনকে নাজিল করছে। বান্দা, তোমার জন্য এই আইন, তুমি গরিব দেখে তোমার জন্য এইটা না, বিষয়টা তো এরকম না। সবার জন্য আল্লাহ পাক সমহারে কোরআনের বিধানকে নাজিল করেছে। আমরা সকলেই এই বিধানকে মানতে বাধ্য। সেই আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলতেছেন, হে ইমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপরে চাপাই দিছি এরকম নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্ববর্তী মানুষ যারা, পুরুষ যারা ছিল, তাদের ভিতরেও এই রমজানের রোজা ফরজ ছিল। তারাও করে গেছে, তোমরাও করো। এরপরে আল্লাহ পাক কি বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো মানুষদের জন্য হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের বাণী, হেদায়েতের গাইড বুক। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সফল কাম হতে চায়, আখিরাতেও সফল কাম হতে চায়, তাহলে এই হেদায়েতের বাণী আংশিক মানবে আর আংশিক মানবে না, এরকম জানি না হয়, বরং কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ কোরআনটাকেই যেন সেই ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে। আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করব। পরিপূর্ণ কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে। এখন কথা হলো, আমরা চাইলেও পরিপূর্ণ কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতেছি না। কারণ এখানে আমি শুধু ব্যক্তিগতভাবে আমার জীবনটাকে চালাই তাই নয়, আমার ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, আছে না নাই? ব্যক্তিগত জীবনে আপনি চাইলে পারবেন, পারিবারিক জীবনেও হয়তো একটু চাপ দিলে পারবেন, সামাজিক জীবন থেকে আর পারবেন না। পারবেন? সামাজিক জীবন থেকে আপনি আর পাবেন না। কারণ সমাজে সব মানুষ যে ইসলামপন্থী তা না, এখানে সবাই যে ডানপন্থী তাও না, বামপন্থী লোক আছে না নাই? আছে না নাই? ওই বামপন্থী লোকদের কাটার মতো ফুটবে, তারা তো আপনার কথা মানবে না, শুনবে না। আপনি চাইলে সব ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করতে পারবেন না। এ ভাই, একটা কথা হইলো কি, মনে করেন যে আমি নামাজ রোজা করি না, পড়ি না, কিন্তু কখনো এগুলো নিয়ে বিভ্রান্ত ছড়াই না। নামাজ রোজা পড়ি না, করি না, কোনোটাই না, আমি চুপচাপ নিউট্রাল থাকি। আমি কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, নামাজ নিয়ে কথা বলি না, রোজা নিয়ে কথা বলি না, নামাজিদেরকে নিয়ে কথা বলি না। যেমন কিছু মানুষ তারা নিজেরাও নামাজ পড়ে না, কিন্তু নামাজিদেরকে নিয়ে খুব তার চুলকানি, আছে না নাই? আছে না নাই? এক ব্যক্তি বলতেছে সেদিনই আমার নিজের কাছে, আমার নিজের সামনেই বলতেছে, নামাজ পড়ে কি হইব? নামাজ পড়ে যদি আমি সুদ খাই, নামাজ পড়ে যদি আমি ঘুষ খাই, নামাজ পড়ে যদি মানুষের সাথে চগলখড়ি করি, তাহলে এই নামাজ পড়ে কি হইব? তার সাথে আমি নামাজ পড়ি না, এটাই ভালা। আমি কারোর চগলখড়ি করি না, কারোর বদনামও করি না, সুদ ঘুষও খাই না, হ্যাঁ বলে ভালা। এটা কোনো কথা? আমি নামাজ রোজা করি না, পড়ি না, সেটা এক কথা, কিন্তু চুপচাপ থাকি, এটা আল্লাহ দেখবে। আল্লাহর সাথে আপনি সম্পর্ক করেন, আল্লাহ মাফ করার মালিক, তার হক আপনি নষ্ট করছেন, সে মাফ করলে করতেও পারে, এটা আপনি আর আল্লাহ বুঝবেন। কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কিন্তু সব সময় নামাজ রোজা আর নামাজিদেরকে নিয়ে আপনার অ্যালার্জি থাকে, এখানে আপনি অপরাধী কিনা? কথাটা কিন্তু বুঝছেন আমার আগে?
কথার একটু বুঝেন। আমি কিছু করি না, নামাজ রোজা পড়ি না, কিন্তু চুপচাপ থেকে এগুলো না, আমার কোনো মাথা ব্যথা নেই। আমি করি না ভাই, আমার অপারগতার কারণে আমি করি না, কিন্তু আমি বলি না যে নামাজ পড়া লাগবে না, আমি বলি না যে রোজা করা লাগবে না, আমি এগুলো মানি, এগুলো বুঝি, কিন্তু আমি করতে পারি না অপারগতার কারণে, বা আমার ভালো লাগে না, আমার শারীরিক মানে কন্ট্রোলে নাই এগুলা। এটা হলো এক কথা। আরেকটা হলো আমি তো পড়ি না, আবার যারা নামাজি তাদেরকে নিয়ে টারা বাঁকা কথা বলি, আছে না নাই? এটা হলো অপরাধী। খালি অপরাধী তাই না, জঘন্যতম অপরাধী। আল্লাহ পাক কখন কাকে কোন উসিলায় মাফ করবে তা তো বলা যায় না, সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা কখনো করা যাবে না। আমি নিজে করি না, নিজে করতে পারি না, যারা করে তাদেরকে নিয়ে টিটকারি করি। আপনি এখানে দুই ধরনের আসামি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক বলে আমিন। তো আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছে, কোরআনের বিধান নাজিল করছে প্রত্যেকটা মানুষের জন্য সমাহারে। কেউ মানবে কেউ মানবে না, আধা মানবে তো পুরা মানবে না, বিষয়টা কিন্তু এরকম না। যার যার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থেকে, যার যার সামর্থ্য থেকে সে তদনুযায়ী কোরআনকে মান্য করার চেষ্টা করবে। আমি পারি না কিন্তু কোরআনের সম্মান আমার বুকে আছে, আমি নামাজ পড়ি না কিন্তু নামাজের ইজ্জত আমার অন্তরে আছে, এটা হলো প্রশংসার কাজ। সে পারে না কিন্তু কখনো এটার বিরোধিতা করে না, এটা কিসের কাজ? প্রশংসার কাজ। আর করি না পড়ি না আবার এটার পিছনে লেগে থাকি, এটা নিন্দনীয় কাজ, চরম পর্যায়ে নিন্দনীয় কাজ। আল্লাহ পাক এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলে আমিন। তালফান না সারাদিন রোজা থাইকা 5 ওয়াক্ত নামাজ পইরা 20 রাকাত তারাবি নামাজ পইরা ঘরে যাওয়া এত সোজা না। কমজোর ইমানদারের পক্ষে এটা কখনো সম্ভব নয়। এখন আমি পারি না 20 রাকাত পড়তে, 8 রাকাত পড়ি, 5 ওয়াক্ত পারি না, 2 ওয়াক্ত পড়ি, কিন্তু কখনোই কারোর পিছনে খোসা দেই না, খোসা মারি না। আলহামদুলিল্লাহ, কবুল করলে 2 ওয়াক্ত না 1 রাকাত নামাজ দিয়াই জান্নাত পাওয়া সম্ভব। আর যদি কবুল না হয় সারা জীবন নামাজ পড়ে যাবেন, আল্লাহ যদি কবুল না করে তো আপনি জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নাই। এই যে 30টা রোজা রাখবো, হাদিস শরীফের ভিতরে আছে, বিশ্বনবী বলেন এমন মানুষ আছে সারাদিন রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে, ইফতার করবে, সেহরি করবে, নামাজ পড়বে, কিন্তু এই রোজা তাদেরকে 4 পয়সার কোনো ফায়দা দিবে না। তারা খালি সারাদিন না খেয়ে থাকলো, কোনো লাভ হইল না। তাহলে নামাজটাও তো এরকম, নামাজ পড়লেই যে জান্নাতে চলে যাবেন তা না। কিন্তু আমার কথা হলো ভাই, আমি পারি না করতে, কিন্তু এটার পিছনে লাগবো না। আমি পারি না, আমি চুপচাপ থাকবো আর এটাকে সমর্থন দিব। হ্যাঁ ভাই, আমি একটা, অনেক মানুষ অনেক সময় বলে, এই আপনি নিজেই দিয়ে ভালো কাজ করেন, আমার ভালো কাজের দাওয়াত দেন। এই কথাটা পুরো একবারে একটা মানে তোহমত স্বরূপ একটা কথা। এ ভাই, আমি ভালো কাজ করতে পারি না বিধায় আরেকজনকে বলবো এই তুই ভালো কাজ করিস না, খারাপ কাজ কর, এটা কোনো কথা? ভাই আমি পারি না, আমি করি না, ভাই আপনি কিন্তু এই খারাপ কাজটা করেন, এটা জঘন্য কাজ, আপনি ভালো থাকেন। মুসলিম হিসাবে, মানুষ হিসেবে এই কথাটা বলা আমার দায়িত্ব না? নাকি আমি এই কথা বলবো আমি তো করি না তুই করিস না, এটা কোনো কথা? আমি নামাজ পড়ি না, আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, তারে ফুসলায় ফুসলায় না বেনামাজি বানাবো, এটা আমার কোনো কাজ? যে নামাজ পড়ে তাকে নামাজের হালতে ছেড়ে দিতে হবে? বরঞ্চ পারলে এই কথা বলতে হবে, ভাই আমি তো নামাজ পড়ি না, বেনামাজি, তুমি নামাজে যাচ্ছ আমার জন্য দোয়া কইরো, তুমি নামাজ পড়ো, এইটা সে মানুষের কাজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরেও কিছু মানুষ আছে বুঝবে না, হুজুরের পিছনে খোঁচা মারবে, আজানা নাই? এই খোঁচাখুচি কইরা, ওই যে আল্লামা জালাল উদ্দিন সুইদুর রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, ওনার বিরুদ্ধে এক লোক খালি বিষোদ্গার করতো আর বদনাম করতো আর খালি গিবত শেকায়েত করতো। তার খাদেম আইসা কইতেছে, হুজুর অমুক মানুষ তো খালি লাগছে আপনার পিছনে। কয় কি কস? কয় কয় ঠিক আছে, হ্যাঁ যেহেতু আমার পিছনে লাগছে তাহলে ধর এই যে 5 দিরহাম দিলাম, এইটা নিয়ে যা তার হাতে দিয়েই। কারণ খাদেম কয় হুজুর নিয়ে মাথা মতো পাগল হইছে, হ্যাঁ করে আপনার বদনাম আর গিবত শেকায়েত, আপনি তারে 5 দিরহাম দেন। কয় তুই দিয়ে তুই বুঝবি না। এভাবে কয়েকদিন দিছে, লাস্টের দিন বলতেছে, হুজুর আজকে যদি এটার তাৎপর্য না কন আমি আর এই দেড়হাম দিবার তার কাছে যাবো না। তো উনি বলতেছে, পাগল বোঝস না, যে আমার বিরুদ্ধে গিবত শেকায়েত করতেছে, মানুষের কাছে মিথ্যা রটনা রটাইতেছে, ওই ব্যক্তি তো আমার কাজের কাজ করতেছে। কামলা দিয়ে যে 5 দিরহাম দিচ্ছে, এটা তো তার মজুরি কম হয়ে যায়, আর বাড়ায় দেওয়ার দরকার। কয় কে? কয় আমার কাঁধে আমার আমলনামায় যান গুনাহ ছিল, এই সব কিছু তার আমলনামায় ট্রান্সফার হচ্ছে, আর তার আমলনামা ভালাই কল্যাণ করে নেকি যা আছে সবকিছু আমার আমলনামায় ট্রান্সফার হচ্ছে। তাহলে সে আমার উপকার করতেছে না ক্ষতি করতেছে? কয় হুজুর ঠিকই তো বুঝছি, দেন তাহলে দিয়ে আসি। আবার দিয়ে আসছে।
তাহলে যারা হুজুরদের পিছনে লাগবে, ক্ষতি কি আমার নাকি তাদের? কার ক্ষতি? কিছুই করতে পারবেন না হুজুরের, কিছুই করতে পারবেন না। বুকে সৎ সাহস না গর্বের সাথে বলতে পারি, কিছুই করতে পারবেন না। এগুলো শুধু শুধু এগুলো ব্যক্তিত্বহীন মানুষের কাজ, যাদের ব্যক্তিত্ব নাই। বরং এগুলো বাদ দিয়ে দোয়া করেন, হুজুর, আল্লাহ হুজুরের ভিতরে যদি কোনো খামি থাকে, যদি কোনো কমতি থাকে, তার ভিতরে যদি কোনো গলত থাকে, ভুল থাকে, আল্লাহ সে যেহেতু আমাদের রাহবার, তাকে আপনি ভালো করে দেন। কথা ঠিক না বেঠিক? তাকে আপনি ভালো করে দেন, তার সাথে আমাদেরকেও ভালো করে দেন। এই দোয়া করা কি মানবতা না? আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। যে হাদিসটুকুন তেলাওয়াত করছি ভাই, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদার কোনো ব্যক্তিকে ইফতার করাবে, কি করাবে? রোজাদার কোনো ব্যক্তিকে ইফতার করাবে। সময় তো খুব কম, এই জন্য আসলে চাইলেও মন মতো আলোচনা করতে পারি না, এই কথাটা বলি আলোচনা শেষ। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। দেখেন এইখানেও কত ধরনের সমস্যা, আসলে কোনটা ছেড়ে কোনটা কই। রমজান মাসে রোজাদার ব্যক্তিকে খাওয়ানো ভালো কাজ নাকি গুনাহের কাজ? সবের কাজ না, এটা উদারতার কাজ, বড় মন মানসিকতার কাজ। বিশ্বনবী বলেন, কোনো রোজাদার ব্যক্তিকে যদি কোনো মানুষ ইফতার করায়, তাহলে তার জন্য তিনটা ফজিলত। কয়টা ফজিলত? তিনটা মর্যাদায় উত্তীর্ণ হবে। এক নাম্বার, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। দুই নাম্বার ফজিলত, সে ব্যক্তির নামটা যদি ইতকুন্নার জাহান্নামের ভিতরে লেখাও থাকে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তিন নম্বরে, যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পূর্ণ একটি রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কয়টা ফজিলত বললাম? তিনটা ফজিলত। এই যে রমজান মাস চলতেছে, এখনকার ফজিলত এটা, নাকি বাকি 11 মাস পাবেন এটা? এই তিনটা ফজিলত আপনি যদি কোনো ব্যক্তিকে, কোন রোজাদার ব্যক্তিকে এই ইফতারটা করান। সাহাবায়ে কেরাম এই হাদিসটা শোনা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা না গরিব মানুষ, আমাগো না কিছুই নাই, তা আমরা মানুষের কেমনি ইফতার করাইমু? আপনি যে বললেন তিনটা ফজিলত, এই তিনটা ফজিলত তো আমরা নিতে পারবো না। কেন? আমাদের তো কোনো অর্থ সম্পদ নাই, মানুষকে পেট পুরে খাওয়াবো এই সামর্থ্য নাই, তাইলে আমরা তো এই ফজিলত থেকে ইয়া রাসূলুল্লাহ বঞ্চিত হয়ে গেলাম। বিশ্বনবী ডাক দেয়া বলে, সাহাবী শোনো, মানুষকে রমজান মাসে ইফতারের মুহূর্তে যদি এক ঢোক পানি দিয়া, কয় ঢোক? এক ঢোক। এক ঢোক পানি কি পরিমাণ বোঝেন? কি পরিমাণ কোন দেখি? এক ঢোক পরিমাণ পানি, এক ঢোক পরিমাণ হলো গিয়া আপনার মুখে যেই পরিমাণ পানি আটে, ওইটাকে এক ঢোক বলা হয়। আপনার মুখে যেই পরিমাণ পানি ধরে, ওইটাকে এক ঢোক বলা হয়। বিশ্বনবী বলে, কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজাদার ব্যক্তিকে এক ঢোক পানি দিয়া ইফতার করায়, তাহলেও সে এই তিন ফজিলতে উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। তো জোর নাই, কারণ আপনারা জীবনেও করাবেন না, কিপটা মানুষ, জীবনেও করাবেন না, জানি তো। ইয়া রাসূলুল্লাহ, পানি এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে যদি খেজুর থাকে, এই খেজুরটা কাইটা আধ ঘান খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করাও, তাও তুমি এই সমপরিমাণ রোজার সওয়াব পাইবা। এখনো কি আপনি না কইবেন? এত বড় ফজিলত, আল্লাহু আকবার। আপনারা জানেন না, আমি তো মনে করি ভাই, এ কথায় কেউ আবার মাইন্ডে নিয়েন না, প্রত্যেকটা বাড়িওয়ালাদেরকে আমি এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। যার যার বাড়িতে যে কয়টা ভাড়াটিয়া আছে, রমজান মাস আসলেই তাদেরকে বলে দেবেন, এই কারুর ঘরে যেন ইফতারি রান্না না হয়। আমি তো আসি আলহামদুলিল্লাহ, সারা বছর তোমরা ভাড়া দিয়ে চললা, একটা মাস তোমাদেরকে আমি ইফতার করাইতে চাই। পারা যায় না ভাই? কি কন? আমি বলতেছি না সবাইকে করতে হবে, এটা যারা আছে স্বাবলম্বী মানুষ যদি করেন, আপনাদের গুনাহ হবে। আমি কিন্তু বলি নাই বাড়িওয়ালারা 1 কেজি মালটা, 2 কেজি আপেল, 1 কেজি খেজুর দিয়ে ইফতার করেন, এইটা বলছি? আমি কিন্তু এটা বলি নাই। আপনি কি করবেন? আপনি প্রত্যেক ঘরে ঘরে ইফতারের সময় 1 কেজি ছোলা রাইন্দা ছোট্ট একটা বাটির ভিতরে এই ছোলাটা ওই বাটিতে দিয়া আপনার বাচ্চারে দিয়ে, আপনার নাতিরি দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দেন। হইল কি না? হইল না? আপনি একদিন খেজুর নিয়ে আসেন, 1 কেজি নিয়ে আসা প্রত্যেকের ঘরে ঘরে 5-6টা করে খেজুর পাঠিয়ে দেন, হবে কি না? রাসূলের হাদিস কি মিথ্যা? আপনি এভাবে করেন, এই সওয়াব তো আর আপনি পাবেন না কখনো কোথাও, অন্য কোনো কাজ করে তো পাবেন না। রমজান মাসেও কি মানুষ মানুষকে ইফতার খাওয়ায়া খোটা দেয়? এ মিয়া, দেয় নাকি? দেয়, কিন্তু আমার কানে এরকম শব্দ আসে, আস্তাগফিরুল্লাহ বলবেন না?
আমরা হুজুরদের সারা বছর যদি খাওয়ার চাইল ডাইল তরকারি ঘরের ভিতরে থাকে, তাহলে রমজান মাসে ইফতার করার তরকারি ঘরে নাই? এই খাবারের সামর্থ্য কি আমাদের নাই? থাকার পরেও কেন পরিবার ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, সন্তান ছেড়ে মসজিদ ইফতার করে আপনারা তাল পান না? জুত লাগে না আপনাদের? এই ইফতার নিয়েও আপনারা সমালোচনা করেন। মসজিদে ইমাম মুয়াজ্জিন ইফতার করে, মসজিদে ছাত্ররা ইফতার করে, এটা নিয়ে আমার কানের ভিতরে কানা ঘোষা চলে আসছে, সাবধান হয়ে যান। আমরা কি মসজিদে ইফতারির জন্য কোনো কালেকশন করি? বলেন, কথা বলেন। কালেকশন করি? কারোর কাছ থেকে টাকা নিছি বলতে পারবেন? আমাদের মসজিদ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ যথেষ্ট, তারা দানবীর। রোজা শুরু হওয়ার দিনই দিয়ে দিছে একজন 1500, আরেকজন দিয়ে দিছে 2000, আরো কয়েকজন দিবে বলছে। আমরা তো কারোর কাছে কোনো কালেকশন করি না, তাহলে আপনাদের এই ধরনের কথাবার্তা কেন শুনতে হবে? আমি এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথাই সবসময় বলি, কার সুকা লাগে আর কার মিঠা লাগে এটা দেখার দরকার নাই। আপনারা মসজিদ থেকে বের হয়ে হয়তো বা বলতে পারেন এইটা নিয়ে হুজুরের ভাষা, মসজিদের ভিতরে মানুষ এমনি কথা কয়। মসজিদের ভিতরে সব ধরনের কথা হবে। এই মন মানসিকতা যতদিন না পয়দা করতে পারবেন, ততদিন এই 56,000 বাংলাদেশ কোনোদিন দুর্নীতি মুক্ত হতে পারে না, পারে না, পারে না, হবে না। মসজিদের ভিতরে বৈশা বিয়ের কাজের কথা হবে, ছেলে মেয়েকে বিয়ের সাথে করাবেন, মসজিদের ভিতরে কথা বলবেন। মসজিদের ভিতরে ছেলে মেয়ে বিয়ের সাথে কথাবার্তা বলেন, তাহলে ছেলের বাবা কোনোদিন বলতে পারবে এই আমার মেয়েরে, আমার ছেলের যদি 1 লাখ টাকা যৌতুক না দেন তাহলে ছেলের বিয়ে করাবো না, বলতে পারবে? পারবে? ওর ভিতরে যদি ন্যূনতম মানবিকতা থাকে, মসজিদের ভিতরে বৈশা কখনো ছেলের জন্য যৌতুক চাইতে পারে না। সমাজের ভিতরে একটা অকারণ ঘটনা ঘটছে, মসজিদের ভিতরে বৈশা বিচার করেন। মাতবর সাহেবের কানে কানে আইসা যদি কয় তোমার 50,000 টাকা ঘুষ দিব, ঘুষ নেওয়ার বিচারটা উল্টে দাও, মাতবর চিন্তা করবো কি রে বৈশা আছি কই? কথা ঠিক না বেঠিক? এই বৈশা আছি কই? আমি না মসজিদে বসা, ঘুষ খামো কেমনে? সরাসরি আল্লাহর ঘরে বসা, আল্লাহ আমারে দেখতেছে, ঘাপটি মারে দইরা ফেলাবো এখনই। ঘুষ নিবে? আপনারা বিচার বোঝেন না। মসজিদের ভিতরে বৈশা সব ধরনের কথা হবে, মসজিদের মেম্বার থেকে সব ধরনের ফাইসালা আসবে, দেখবেন সমাজটা দুর্নীতি মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, সুদ মুক্ত হবে, সমাজে সব ধরনের অকারেন্স ঘটনা কমে যাবে। কিন্তু এটা তো আমরা মানি না, বুঝি না, বুঝলেও গ্রহণ করি না, সব সময় থাকি এগুলো অ্যাভয়েড করে চলা যায় কিভাবে? প্রিয় ভাইরা আমার, তাহলে রমজান মাসে যদি আপনি মানুষকে ইফতার করাইতে পারেন, সওয়াবের কাজ, নেকির কাজ নাকি গুনাহের কাজ? আমি তো কোনোদিন ভাই বলি না আমাদের 365 দিন খাবারের ম্যানেজমেন্ট আমাদের যদি থাকে, তাহলে বাকি 11 মাস আমরা এই 1 মাস কেন পারবো না? আমরা 11 মাস পারলে 1 মাস আমরা খাইতে পারবো, সেই অ্যাবিলিটি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখছে। কিন্তু থাকি করি একসাথে কিসের জন্য? একা একা বাড়িতে ইফতার করতে অনেক সময় ভালো লাগে না। আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি। মসজিদে ইমাম মুয়াজ্জিন আমরা সেই আমল থেকে দীর্ঘ 17 বছর যাবত এইভাবে মসজিদে ইফতার করে আসতেছি। আপনারা কেউ 1 টাকাও দেন না, কেউ দেন না। মসজিদে ইফতার চলে কিনা দেখেন, মসজিদে ইফতার হয় কিনা দেখেন, কেউ দেন না। কিন্তু আপনাদের কাছে করজোড়ে আবদার, না বুঝে আন্তাজে একটা কথাবার্তা বলবেন না। বললে কোরআন হাদিসের ভিত্তিতে আমার কথা থেকে আপনারা ছাড় পাবেন না। যদি সংশোধন না হন, প্রয়োজনে নাম ধরে কথা বলবো। কি ধরে? নাম ধরে কথা বলবো, তাতে সিয়ার ঠিক থাক আর না থাক, নাম ধরে সমাজের ভিতরে তার মুখোশ উন্মোচন করে দিব। এটা নাম কাওয়াস্তে মুসলমান, কিন্তু ভিতরে মুনাফিকি দ্বারা ভরা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই পরিপূর্ণ কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আজকের জুমার শিক্ষাটা কি ভাই? বাকি 19টা রোজা আমরা চেষ্টা করব মানুষকে ইফতার করানোর জন্য। রাজি আছি না সবাই? 19টা রোজায় চেষ্টা করব মানুষকে ইফতার করানোর জন্য। বিশাল সওয়াবের ভান্ডার আমার আমল নামায় এসে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই খাতে অর্থ ব্যয় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।